পো বাইফানকে কল করে। পো বলে, ধরো দুটো মানুষ, মিস্টার এ আর মিস্টার বি। মিস্টার এ যদি মিস্টার বিকে বলে যে আমি তোমার ব্যাপারে আরও অনেক কিছু জানতে চাই, তাহলে মিস্টার বি কি মনে করবে যে মিস্টার এ তার প্রতি ইন্টারেস্ট রাখে? বাইফান বলে, তুমি মিস্টার এ, তাহলে মিস্টার বিকে। এটা বলো না মিস্টার বি আর্ন, তবে ভুলেও আর্নের কথায় আর ফেঁসে যেও না। তবে হ্যাঁ, তোমার সন্দেহ ঠিক, মিস্টার ই ভেবেছে মিস্টার এ তার প্রতি ক্রাশ খেয়েছে। পো বলে, মোটেও না। যাই হোক, পরদিন পো দ্রুত থেমের কাছে যায়। থেম ড্রিঙ্কস বার করছিল, তবে পোকে দেখে সে সেটা পেছনে লুকিয়ে ফেলে। পো থেমের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে আসে। যদি থেম ভেবে থাকে পো তাকে পছন্দ করে, তাহলে সে ভুল করবে। তবে থেম তো সেগুলো ক্যাজুয়ালভাবেই নিয়েছে। এর মধ্যে থেমের ডাক পড়ে মেকআপের জন্য। থেম চলে যায়। পো দেখে থেম নিজের জুস ফেলে গেছে, ফলে পো সেটা থেমের জন্য রেখে আসে। থেম জানতে চায় এটা কার কাজ। তে দ্রুত ক্ষমা চায় আর সেটা ফিরিয়ে নেয়। এরপর কোম্পানির মিটিং শুরু হয়। তে পোকে সেটা লুকিয়ে ফেলতে বলে, কারণ থেম এখন অন্য ব্র্যান্ডের হয়ে অ্যাডভার্টাইজ করবে। ফোয়ের মাথায় ঝোঁকে না, এত লুকোচুরির কি আছে। তে আর মিং মার্সের গিফট গুছিয়ে রাখছে। মিং পোয়ের কাছে এসে তার হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখে এবং নিজের সাথে নিয়ে যায়। এরপর থেমের ফেস তার হাতের ওপর রেখে ছবি তুলতে শুরু করে। পোয়ের অন্যরকম ফিল হচ্ছিল। মিং অন্য ফটোদের মাঝে সেটাও সাজিয়ে রাখে। এই রুমেই মেম্বারদের ইন্টারভিউ নেওয়া হবে। এটাই হবে তাদের শেষ ইন্টারভিউ। থেম পৌঁছে যায়, সব কিছু রেডি, কিন্তু অন্য মেম্বারদের দেখা নেই। মিং আর তে অন্যদের কল করলেও কারোর থেকে উত্তর আসে না। থেম জানতো এমনই কিছু হতে চলেছে। তার চোখ যায় অন্য মেম্বারদের জন্য আনা গিফটের ব্যাগের ওপর। সবশেষে পোয়ের নজর যায় সেদিকে। আজ ইন্টারভিউ নেওয়া হয়নি। পো বাইফানকে কল করে। বাইফান জানায় জুনের ঘুমের সমস্যা আছে। খারাপ স্বপ্ন দেখে তার প্রায়ই ঘুম ভেঙে যায়। ডিলান কাজের জন্য সবসময় খাতা আর কলম ইউজ করে। পেপার ফ্লাইটে উঠতে ভয় পায়। অন্য মেম্বারদের হাত খামচে ধরে নার্ভাসনেসের জন্য। নানো ব্র্যান্ডের জুতো জমাতে পছন্দ করে। আর প্রত্যেক মেম্বার একটা বাড়িতে থাকে ট্রেনিং করার সময় থেকে। বাইফানের থেকে গ্রুপ হাউসের ঠিকানা পেয়ে পো মিকের থেকে চাবি নিয়ে সেখানে আসে। তবে মিং যেমনটা বলেছিল, এই বাড়িতে হয়তো এখন কেউই থাকে না। ঠিক তেমনটাই হয়। বাড়ি নির্জন। পো এমন কিছু খুঁজতে যায় যার দ্বারা মার্সকে টিকিয়ে রাখার একটা উপায় পাওয়া যাবে। তাছাড়া একটা ডকুমেন্টারি তৈরির জন্য অনেক রিসার্চের প্রয়োজন পড়ে। মেম্বারদের জানা প্রয়োজন, তাদের ভালো মন্দ, চাওয়া পাওয়া এগুলো জানা অত্যন্ত জরুরি হয়। পরদিন পো থেমের একার ইন্টারভিউ নিতে শুরু করে। থেম সুন্দরভাবে ইন্টারভিউ দিচ্ছে, একেবারে স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট। পরের প্রশ্ন, থেম কোরিয়াতে চলে যাবে। এই ব্যাপারে অন্য মেম্বারদের কি মত? থেম বলে, সবাই খুশি, অন্য মেম্বাররাও চায় আমি নিজের স্বপ্নটা পূরণ করি। ওরা সবসময় আমায় সাপোর্ট করবে। প্রভাবে বাস্তব একেবারে বিপরীত। মার্সের মধ্যে কোনো বন্ডিং নেই, না আছে একে অপরের প্রতি কেয়ার। আর ক্যামেরার সামনে যেটুকু আছে সেটা শুধু শো অফ। গতরাতে সে গ্রুপ হাউসে গিয়ে মেম্বারদের ডায়েরি দেখে এতটুকু আন্দাজ করতে পেরেছে। পো ক্যামেরা অফ করে বলে, অনেক হয়েছে, এবার থামো। আমি জানি এগুলো সত্যি নয়, তোমার মনে যেটা আছে সেটা বের করে আনো। থেম বলে, সত্যি মিথ্যের কি আছে? একজন আইডলের জীবন কন্ট্রোল করে কোম্পানি। তার চলা বসা, খাওয়া, ঘুমোনো, পোশাক, বাইরে বেরোনো, এমনকি কথা বলার জন্যেও কোম্পানির থেকে পারমিশন নিতে হয়। গতকাল থেম নিজের পছন্দের ড্রিঙ্কস নিতে পারেনি, কারণ সে এখন অন্য ব্র্যান্ডের সাথে যুক্ত হবে। তাই ঠিক সময়ে সেটা সরিয়ে না নিলে নতুন ব্র্যান্ডের ম্যানেজারের সামনে থাকলে অনেক বড় গন্ডগোল হয়ে যেত। এজন্যেই সেটে ওই ড্রিঙ্ক দেখে থেম রেগে গিয়েছিল। পো থেমের দিকে গিফটের ব্যাগ এগিয়ে দেয়। এগুলো থেম এনেছিল অন্য মেম্বারদের জন্য।
কারণ থেম এখনও তাদের জন্য কেয়ার করে, তাদের কথা ভাবে। পো বোঝায় থেমের উচিত একবার স্ক্রিপ্টের বাইরে গিয়ে মনের কথাটা বলা, যে কথাগুলো থেম মেম্বারদের বলতে চায়। কারণ মেম্বাররা তাকেই দোষী ভাবছে, যখন থেম এসব করছে মেম্বারদের ভালোর জন্য। হয়তো এটাই থেমের জন্য শেষ সুযোগ ক্ষমা চাওয়ার। নতুন করে ইন্টারভিউ শুরু হয়। থেম চুপ থাকে, এরপর কান্না করে। থেম ক্ষমা চায় মেম্বারদের থেকে। ব্যাস এতটুকু, এর বেশি সে আর কিছুই বলতে পারেনি। ইন্টারভিউ শেষে পো তার দিকে পছন্দের ড্রিঙ্কস এগিয়ে দেয়। থেম বলে, আমি অনেক কিছুই বলতে চাই, কিন্তু ক্যামেরার সামনে আমার গলা বুঝে আসে। থেম নিজের নোটবুক বের করে বলে, এক কাজ কর, তুমি বলতে থাকো, আমি না হয় ওগুলো নোট ডাউন করে নিই, পরে স্ক্রিপ্ট রেডি করে দেব। থেম বলে, তুমি এই কাজে এত সিরিয়াস কেন? পো বলে, কারণ এই কাজটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। কেউ একজন বলেছিল আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তাই তো সামান্য একটা শ্যুটের দোকানে কাজ করি। আমি তাকে দেখাতে চাই আমার মধ্যেও ট্যালেন্ট আছে, আমিও এগোতে পারি, আমিও চাইলে প্রতিষ্ঠিত হয়ে অন্যদের মাঝে বাঁচতে পারি। যাই হোক, আমার কথা ছাড়ো, তুমি বলতে শুরু করো। থেম বলে চলে, মার্সের অ্যালবাম ঠিকমতো সেল হচ্ছিল না, ফলে মার্স তখন লসে চলছে। মার্সকে প্রোটেক্ট করতে থেম একার গান লঞ্চ করে, সোলো আর্টিস্ট হিসেবেও কন্ট্রাক্ট সাইন করে। এতে মার্সের সাপোর্ট আসে, কিন্তু থেমের সোলো আর্টিস্ট হিসেবে বেশি নাম হয়। একদিন মিস প্রেমিকা জানায় এক কোরিয়ান কোম্পানি থেমকে সোলো আর্টিস্ট হিসেবে নিতে চায়। এটা থেমের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। স্বাভাবিকভাবে থেম বারণ করে, কারণ তার সোলো আর্টিস্ট হিসেবে আসার পেছনে কারণ ছিল মার্স। মার্সকে সাপোর্ট করতে চেয়েছিল সে, ফিনান্সিয়ালিভাবে, নিজেকে পপুলার করার জন্য না। থেম দ্রুত গ্রুপ হাউসে ফিরে আসে। বিষয়টা অন্য মেম্বারদের সাথে ডিসকাস করার প্রয়োজন, তবে কেউ বাড়িতে নেই। পড়ে আছে তাদের ব্যবহার্য জিনিস। জুন একজন অ্যাক্টর হতে চায়, তা পারছে না কারণ সে মার্সের সাথে যুক্ত। নানু পড়াশোনা করতে চায়, পেপার হতে চায় একজন এমসি। আর ডিলানের পপ মিউজিক পছন্দ নয়। থেম দেখে তাদের ডায়েরিতে মার্সের নামের ওপর কালি দিয়ে ঢেকে ফেলেছে কেউ। থেম ভাবে, তাহলে অন্য মেম্বাররা সত্যিই মার্সে থাকতে চায় না। তার কি উচিত কোরিয়াতে চলে যাওয়া, যাতে করে অন্য মেম্বাররা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে? এজন্যই থেম কোরিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও সে চায়নি মার্স ডিসব্যান্ড হোক। কোনো মেম্বার গ্রুপ হাউসে ফিরে আসেনি, ফলে থেম অন্যদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে বলতেও পারেনি। থেম বলে, গ্রুপের লিডার হিসেবে সে ব্যর্থ হয়েছে। লিডার হয়েও সে গ্রুপটাকে টিকিয়ে রাখতে পারেনি। পো থেমকে নিজের সাথে আঙ্কেল জোয়ের শপে নিয়ে আসে। আসলে আঙ্কেল জয় কোনো কাজে বাইরে যাচ্ছেন, তাই পোয়ের ওপর সব সামলানোর দায়িত্ব দিয়ে যায়। পো থেমের কাছে ক্ষমা চায় এখানে নিয়ে আসার জন্য। থেম বলে, কোম্পানি বলেছে কোরিয়াতে যাওয়ার আগে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, তবে তার পরিবারের সবাই কাজে ব্যস্ত। কাল থেম কোরিয়াতে চলে যাবে। থেম বলে, কে বলেছিল তোমার আগের কাজ খারাপ? আমার তো মনে হয় না শ্যুটের কাজ খুব একটা খারাপ। পো বলে, আমার এক্স বলেছিল। থেম বলে, তা সেদিন তুমি কি বলতে চেয়েছিলে? আমার ব্যাপারে তুমি কেন জানতে চাও? পো কথা ঘুরিয়ে বলে, আমার মনে হয় না গ্রুপ হাউস খালি থাকে, কারণ রুমগুলো পরিষ্কার দেখে মনে হয় এখনও কেউ আসা যাওয়া করে। অরেঞ্জ গাছটাও তরতাজা আছে। আমার মনে হয় না মিক এসব করবে, কারণ মিক নিজের কাজটাই ঠিকমতো সামলাতে পারে না। মনে হয় মেম্বারদের কেউ এখনও ওই বাড়িতে থাকে, তাই সব কিছু ঠিক হলেও হতে পারে। পোয়ের কথায় থেম গ্রুপ হাউসে আসে। তার নজর যায় অরেঞ্জ গাছের ওপর। আসলে এই গাছে তারা নিজেদের উইশ ঝুলিয়ে রাখত। নানু এই গাছ এনেছিল। নানুর উইশ ছিল, আমি অনেক সুন্দর ডান্স তৈরি করব, যাতে আমাদের গান আরও পপুলার হয়। পেপারের উইশ ছিল, আমাদের গান টপে পৌঁছবে। ডিলানের উইশ ছিল, সে সুন্দর গান লিখবে। জুন চেয়েছিল সব শেষে তারা হটপট খেতে যাবে। এরপর
নানো থেমকেও কিছু উইশ চাইতে বলেছিল। বর্তমানে থেম অরেঞ্জ গাছের দিকে এগিয়ে যায়। থেম চেয়েছিল সে সবার উইশ পূরণ করবে। আজ থেমের কোরিয়াতে যাওয়ার কথা। মিক আর প্রেমিকা তারই বন্দোবস্ত করছে।